أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم সূরা মাআরিজ আয়াত 25 থেকে 30। ঝঞ্ঝাকারী ও বঞ্চিতদের এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে, আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত, নিশ্চয়ই তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না। এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে, তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মাআরিজের 25 থেকে 30 আয়াত পর্যন্ত আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কোনটাই গ্রহণীয়, কোনটাই স্মরণীয়, কোনটা বর্জনীয়, সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন লিসাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেখানেই জাহান্নামীদের কথা বলেছেন, পাশাপাশি যারা জান্নাতে যাবে তাদের আলোচনাও আল্লাহ পাক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের কথা, কাফেরদের পরিচিতি, কাফেরদের পরিণাম, বেঈমানদের পরিণতি, বেঈমানদের পরিণামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই বলেছেন, পাশাপাশি ঈমানদারদের আলোচনাও আল্লাহ পাক করেছেন। তার ওই ধারাবাহিকতায় সূরা মাআরিজের উল্লিখিত আয়াতগুলোতে আল্লাহ পাক ঈমানদারদের কি গুণ, সেই ঈমানদারদের গুণের কথা বলেছেন। যেমনটি আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা ঈমানদার তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে। কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করে। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আর যারা বেঈমান তারা মৃত্যুর পরে আর কোনো জীবন বলতে বিশ্বাস করে না। কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। বেঈমান কাফেররা বলে যে আমরা মরার পরে আর কোনো সমস্যা নেই, মৃত্যুর পরে তো হাড্ডি হয়ে যাব, পচে যাবে, গলে যাবে, এটার বিচার কিভাবে হবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, অবশ্যই না। কিয়ামত দিবস
সংগঠিত হবে, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কিয়ামত হবে, কিয়ামতের পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দণ্ডায়মান হতে হবে। তার ওই ধারাবাহিকতায় আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে সত্যায়ন করে, বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা রবের ভয়কে, রবের আযাবের ভয় করে, রবের সামনে দাঁড়াতে হবে। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে বলেছেন, চমৎকার বলেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বা যারা এই ভয় করে যে আমি চলছি, আমি ফিরছি, আমি শুনছি, আমি কথা বলছি, আমার সমাজ, আমার রাষ্ট্র কোথায় কে কী করছে প্রত্যেককে হিসাব দিতে হবে। সুতরাং আমি যদি বেআইনিভাবে চলি, রবের কথার বাহিরে চলি, আল্লাহর আদালতে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক বলেন যে এই খায়ের সাথে নফসানি কুপ্রবৃত্তিকে যারা দমন করে রাখে, আল্লাহর সাক্ষাৎকে ভয় করে নিজের আমলকে সাজায়, পরকালীন জীবন বানাতে পারে, আল্লাহ পাক তাকে পুরস্কার হিসাবে কি দিবেন আল্লাহ পাক অ্যাডভান্স, আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত, শান্তির নিকেতন, চির শান্তির ঠিকানা, চির বসন্ত, যেখানে কোনো গরম নাই, যেখানে কোনো শীত নেই। মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, কোনো গরমও থাকবে না, কোনো শীতও থাকবে না, নাতিশীতোষ্ণ, আরাম আর আরাম। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এত শান্তি আল্লাহ পাক আপনার জন্য রাখছেন, আর আপনি শান্তি দুনিয়াতে খুঁজেন। দুনিয়াতে তো শান্তি নাই, বেশি খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা, বেশি গরমেও সমস্যা, বেশি শীতেও সমস্যা, ছোট্ট শিশুরাও সমস্যা, সে বুঝে না, পড়ে যেতে পারে, বেশি বয়স্ক হলেও লাঠি না থাকলে সে পড়ে যায়। তো শান্তির ঠিকানা আল্লাহ পাক আখেরাতে জান্নাতে রাখছেন। তো আমরা এখানে শান্তি খুঁজলে আমরা শান্তি পাবো না। তবে হ্যাঁ, একটি বিষয়ের মধ্যে শান্তি আছে। কেউ যদি গাছের নিচে বিছানা ছাড়া ছায়ার নিচে মাটিতেও যদি শুয়ে থাকে আর তার ঈমান থাকে, তার ঈমান যদি মজবুত থাকে, তার মতো শান্তি আর কারো নেই। আর যার অট্টালিকা, প্রাসাদ, দুর্গের ভিতরে থাকে, সুসজ্জিত কক্ষের ভিতরে থাকে, তার কাছে ঈমান যদি না থাকে কোনো দাম নাই। আল্লাহ পাক এই উল্লেখিত আয়াতে আরেকটি আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। আজকে অশ্লীলতা, জিনা, ব্যভিচার বেড়ে গেছে, এটি কিয়ামতের লক্ষণ। আল্লাহ পাক বলছেন যে ইমানদার যারা, তারা লজ্জাস্থানকে হেফাজতে রাখে, তবে তাদের বাদী এবং তাদের বৈধ জিনিস সেটা আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। কিন্তু অবৈধভাবে জিনা, ব্যভিচার, এটা অত্যন্ত মারাত্মক। আজকে আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, জিনাটা সবচেয়ে সস্তা হয়ে গেছে। ব্যভিচার, কুপ্রবৃত্তি, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করবে দূর, তার কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সাবধান, তোমার চক্ষু, তোমার কান, তোমার কর্ণ, তোমার চক্ষু, তোমার অন্তর, হৃদয়ে তুমি যে কুপ্রবৃত্তি করছো, কুধারণা করছো, খারাপ থিম করছো, না, এটা তুমি করতে পারো না। আল্লাহর আদালতে তোমার এই তিনটি অঙ্গ, চক্ষু, কর্ণ, অন্তর, তিনটাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কি কাজে, কি বিষয়ে তুমি লিপ্ত রেখেছিলা। সেদিন তো আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার থাকবে না। আজকে ভাবছি আমার হাত আমার চেহারা আমার না, এমন একদিন আসবে সেদিন আমার হাত আমার বিরুদ্ধে চলে যাবে, আমার পা আমার বিরুদ্ধে চলে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কার জন্য কি করছি? আমার জবান আমার বিরুদ্ধে চলে যাবে। কোরআনে পাকে আল্লাহ পাক আগে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তো তুমি যাকে আপন বলছিলা, তোমার হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ভালো করলেও সাক্ষী দিবে, খারাপটা করলে অকপটে সে বলে দিবে। দুই ঠোঁটের মাঝখানে যেমন আমি বলতে পারি, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সেদিন আল্লাহ পাক সেই মুখ বন্ধ করে দিয়া অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক জবান খোলার জন্য সুযোগ করে দিবেন। সে টপ করে বলে দিবে, সে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার ডায়েরি তুমিই পড়ো, যা করেছো তুমিই পড়ো, এটাই যথেষ্ট। কবির ভাষায় বলতে হয়, তরসাম নারসি বকা বা আইয়া আরবি কে রাহকে তু মেরি বতুর কিস্তানাস। হে বেদুন, তুমি যে পথে চলছো সেটা মদিনার পথ না,
সেটা তুর্কিস্তানের পথ। তো কাজেই কবির কণ্ঠে কণ্ঠ মিলেই আমরা আলোচনা শেষ করব। কবি বলছিলেন, নবীর উল্টা পথে যে চলে সে কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে পরকালীন জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন, ইহকাল পরকালীন সফলতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।